হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রায় 1 বছর পর বেলপাহাড়ির বাকি পার্টটুকু নিয়ে তোমাদের কাছে আবার চলে এসেছি। এবং কেন 1 বছরের গ্যাপ দিয়েছি সেটা নিশ্চয়ই এতদিনে তোমরা সবাই জেনে গেছো। তো চলো বাকি অংশটুকু ভিডিওতে দেখানো যাক। আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো? আজ কিন্তু আমরা ঢাঙ্গি কুসুমের পর বাকি জায়গাগুলো ঘুরে দেখব। কাকড়াঝোড় যাব এবং তারপর বাকিগুলো ভিডিওতে আস্তে আস্তে বলছি। তো চলো যাওয়া যাক। খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা চলে এসেছিলাম খোয়াবগার উদ্দেশ্যে। খোয়াবগা দেখে তারপর আমরা কাকড়াঝোড়ে বেরিয়েছিলাম। তো খোয়াবগা বেসিক্যালি তেমন কিছুই না, এটা একটা গ্রাম, পুরোটাই গ্রাম, মানে প্রপার গ্রামে যেগুলো দেখতে পাওয়া যায় এখানে সেগুলোই দেখা যাচ্ছিল। এবং সব থেকে বড় জিনিস যেটা এখানে তোমাদের আগেই বলেছিলাম, প্রত্যেকটা মাড হাউসে কিন্তু বিভিন্ন রকম পেইন্ট করা থাকে। তো এখানে সেই পেইন্টের ট্রেনিং দেওয়া হচ্ছিল এবং কিভাবে কত ইউজলেস জিনিসগুলোকে ইউজফুল জিনিস বানানো যায় সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। ওই যে স্যাটার দেওয়া যে রুমটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু ভ্যারাইটিস টাইপের হাতের কাজ করা শেখানো হচ্ছিল। তো এই দেখো, আমি তোমাদের কিছু কিছু পেন্ট ভালো করে তুলে দেখানোর চেষ্টা করেছি। এবং এই খোয়াবগা দেখার পরে কিন্তু আমরা কাকড়াঝোড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তো চলো যাওয়া যাক। ও হ্যাঁ, আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, যদি প্রফেশনাল কোনো ইউটিউবার সেখানে গিয়ে ওদের সমস্ত কিছু ভিডিও করতে চায় তবে কিন্তু ওদের কিছু ডোনেট করতে হয়। তো আমরা খোয়াবগা থেকে অলরেডি বেরিয়ে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি কাকড়াঝোড়ের উদ্দেশ্যে। কাকড়াঝোড়ে বেসিক্যালি সেরকম কিছুই নেই, শুধুই বন জঙ্গল, শুধুই গাছের সারি। আমরা তো অন্তত আর কিছু দেখতে পেলাম না, কারণ কাকড়াঝোড় আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে প্রচণ্ড রোদ, সেভাবে বসার কোনো জায়গা ছিল না। তবে হ্যাঁ, প্রাকৃতিক পরিবেশ উপলব্ধি করার জন্য কিন্তু কাকড়াঝোড় দ্য বেস্ট প্লেস। তোমরা গিয়ে যদি প্রকৃতিকে ভীষণভাবে কেউ ভালোবাসো তবে কিন্তু তোমাদের জন্য কাকড়াঝোড়, তোমরা অবশ্যই 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 কাকড়াঝোড় ঘুরে আসতে পারো। পুরো একটা দিনের প্ল্যান নিয়ে কিন্তু কাকড়াঝোড় ঘুরলেও তোমাদের মনে কোনো আক্ষেপ থাকবে না। কাকড়াঝোড় নিয়ে সেভাবে বলবার মতো কিছুই নেই, শুধু দেখার জায়গা রয়েছে। তো চলো আমি চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে সব থেকে বড় জিনিস যেটা আমাদের পাওনা হয়েছিল সেটা হলো চোখের সামনে ময়ূরের নাচ। এত সুন্দর দৃশ্য আমি কিন্তু সত্যি আমার লাইফে আগে কখনো দেখিনি। এবং আমাদের সঙ্গে আমরা যে 4 জন ছিলাম, তো আমার বন্ধুর হাজব্যান্ড ও তো ময়ূর ধরতেও গিয়েছিল, বাট ওইভাবে তো ধরা যায় না, ও কিছুটা ক্যাপচার করেছে, আমি সেটুকুই তোমাদের দেখাবো। তো চলো বাকি জায়গাটুকু ঘুরে ফেলা যাক। দেখতেই পাচ্ছ তোমরা, প্রপার দুপুর টাইমে আমরা কাকড়াঝোড় গেছিলাম। এত রোদ, টুপি আর ছাতা ছাড়া আমরা হাঁটতেই পারছিলাম না। তবে তোমরা যখন যাবে তোমরা একটু টাইমিংটা দেখে যেও, এই টাইমে না গিয়ে তোমরা ওই বর্ষাকালের দিকে যেতে পারো, তবে আরও ভালো কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে। এই দেখো, এই জায়গাটা দেখো, পুরো ঝরা পাতা, মানে যেন মনে হয় পাতা বিছিয়ে রেখেছে কেউ আমাদের হাঁটাচলা করার জন্য। জাস্ট অসম জায়গা। আমি জানি না ক্যামেরাতে কিভাবে ক্যাপচার হয়েছে, কিভাবে তোমরা দেখতে পাচ্ছ, বাট অরিজিনালি যদি কেউ যাও সেখানে, জাস্ট অসম অসম, খুবই সুন্দর জায়গা। অ্যাকচুয়ালি এই জায়গাটা ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার লাইন, তো ওই দিক থেকে কিছু লোক এদিকে আসে। তো এই দেখো গরু চড়াচ্ছে, গরুর সঙ্গে ছাগলও আছে। তো জানি না ভিডিওতে কেমন লাগছে, আমার জাস্ট সামনে থেকে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, এতগুলো গরু একসঙ্গে, দারুণ লাগছিল। তো আমি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম।
তো এবার আমাদের ফেরার পালা। আমরা টোটো থেকে একটা ময়ূরের ছবি ক্যাপচার করেছিলাম, এই দেখো এটা, এবং টোটো থেকে নেমে আমার বন্ধুর হাজব্যান্ড ও ক্যাপচার করেছিল। তো সেটাও আমি তোমাদের দেখাবো হালকা করে। সামনে থেকে এইভাবে ময়ূর কিন্তু আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, চিড়িয়াখানাতে দেখেছি, কিন্তু খোলামেলা এইভাবে আমি আগে কখনো দেখিনি। তো আমার বেশ ভালোই লেগেছিল, এবং একটা না 4-5টা ময়ূর দেখেছিলাম আমরা এইভাবে, মানে সামনে দিয়ে পাস করছে। তো সত্যিই ভালো লেগেছিলো। এই দেখো আরেকটা ময়ূর, আর এত সুন্দর কালার। ক্যামেরাতে কালার কতটা পরিষ্কার হচ্ছে বুঝতে পারছি না, বাট কালার অসম। এখন আমরা যে লোকেশনে আছি তার নামটা আমি প্রপার বলতে পারছি না, বাট এখানে যে টেন্টগুলো ছিল না, ওগুলো জাস্ট অসম, মানে খুবই সুন্দর। কাঁকড়াঝোড়ের দিকেও স্টে করতে যাও তাহলে কিন্তু তোমরা এখানে এসে স্টে করতে পারো। এই জায়গাটাও খুব সুন্দর, পরিবেশও খুব সুন্দর, এবং এই ময়ূরের সঙ্গে থাকতে কার না ভালো লাগে। কাঁকড়াঝোড় বেসিক্যালি তেমন কিছুই না, প্রকৃতির সঙ্গে একদম অ্যাটাচ, মানে নেচার যে যত বেশি ভালোবাসে, কাঁকড়াঝোড় জায়গা কিন্তু তার জন্য তত বেশি প্রিয় হয়ে উঠবে। তো তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি কাঁকড়াঝোড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। তো কাঁকড়াঝোড় আমাদের এই পর্যন্তই। কাঁকড়াঝোড় থেকে বেরিয়ে আমরা এবার চলেছি কেতকী লেকের উদ্দেশ্যে। ওই জায়গাটাও ভীষণ সুন্দর, তবে আমাদের হাতে খুব বেশি টাইম ছিল না, কারণ কাঁকড়াঝোড় ঘুরতে ঘুরতেই বিকেল প্রায় গড়িয়ে এসেছিল। এবং কেতকী লেকে গেলে কিন্তু তোমরা একটু হাতে সময় নিয়ে যাও, কারণ এত সুন্দর জায়গা, ওখানে বসে থেকেই টাইম কেটে যাবে। বা যদি শুধু ওই স্পটটাই ঘোরার জন্য তোমরা পুরো বিকেল টাইমটা রাখো তাহলে কিন্তু আরও ভালো হয়। ইনফ্যাক্ট আমরা তো গিয়ে দেখলাম কিছু মানুষ তো ব্যাডমিন্টনও খেলছে ওখানে। তো কি বলেছি নিশ্চয়ই বুঝতে পেরেছো। টাইম স্পেন্ড করার জন্য কেতকী লেকে কিন্তু একটু হাতে সময় নিয়ে যেতেই হবে। ওই দেখো দূরে লেক দেখাই যাচ্ছে। তো চলো আমি তোমাদের সামনে গিয়ে লেকের ভিউ পুরোটা দেখাচ্ছি। আমরা সানসেটের সময় কিন্তু ওখানে গেছিলাম। তো এত সুন্দর ভিউ আসছিল না, পাহাড়ের কোলে সূর্য যখন অস্ত যাচ্ছে, বলে বোঝানো যায় না এই ভিউটা। তোমরা যদি গিয়ে থাকো এই টাইমটা উপলব্ধি করতে পারবে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ভালো লাগবে। আমরা যখন গেছিলাম তখন সবাই ফেরার টাইম হয়ে গেছিলো। তো যারা যারা ওখানে ছিল, আমরা কিছুক্ষণ আধা ঘন্টা মতো বসার পরেই দেখছি তারা সবাই ব্যাক করে আসছে। বাট আমরা সেই সময় গিয়ে বসেছি সবে, তো আমরা তাই কিছুক্ষণ বসেই ছিলাম। তারপর আমাদের ড্রাইভার দাদা আমাদের ফোন করে ডাকলো যে আর বেশিক্ষণ বসা যায় না এখানে। তো তখন আমরা ব্যাক করেছিলাম, নাহলে কিন্তু আমরা আরও একটু সময় ওখানে স্পেন্ড করতাম। তো এই দেখো আমাদের গ্রুপে 3 জন অলরেডি দৌড় লাগিয়েছে, আর আমি ভিডিও করার চক্করে একটু পিছিয়ে পড়েছি। তো চলো লেকের ফ্রন্টে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এতটা এক্সাইটেড ছিলাম যে ভিডিও করতে হবে, মানে যা খুশি করে বেরিয়েছি আমি আর আমার বন্ধু। তো তার প্রমাণ তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। তো যে যত রকম পেরেছি ফটোশ্যুট করে নিয়েছি, তারই কিছু কিছু আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো লেকের ভিউর পর এবার আমরা রুমে ফিরবো। তো আরও একটা মজার ব্যাপার হলো, রুমে ফেরার পথে রোডের ডান দিকে একটা জায়গাতে সূর্যমুখী ফুলের বাগান। এত সুন্দর লাগছিল সানসেটের সময় না, অসাধারণ। আমি তোমাদের সেই ভিউটা দেখাচ্ছি। তো তার আগে তোমাদের আমাদের টোটোর পুরো ফুল ডিটেলস দিয়ে দিলাম। এই দেখো, আর আমাদের যেই দাদা নিয়ে গেছিলেন, এই যে ছোট দাদা, তাকেও দেখিয়ে দিলাম। তো চলো সূর্যমুখী বাগানে যাওয়া যাক। এই দেখো ভিউটা দেখেছো, পাহাড়ের ওইদিকে সানসেট আর এদিকে সূর্যমুখী। উফ, অসম, জাস্ট ফিল ইট। আমরা তো লোভ সামলাতে না পেরে টোটো থেকে অলরেডি নেমে গেছি নিচে, বাট ফুল তো তোলা যাবে না এখানে, তুলতে চাইও না।
তো তাই মন ভরে কিছু এখানে ফটো শ্যুট করে নিয়েছে, তো তোমাদের শুধু সেগুলোই দেখাতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। বেলপাহাড়ির বাকি পার্টটুকু আবার নিয়ে আসবো নেক্সট ডেতে। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।